দেশে ফিরলে রাষ্ট্র পুনর্গঠনে আলোচনা হবে সবার সাথে, এই কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি জানান, জনগণের ভোটে ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিবে তাদের দল, গড়ে তুলবে আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা। বিএনপির ৩১ দফা নিয়ে কিশোরগঞ্জে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন। পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন অতিথিরা। বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজনে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রশ্নের উত্তর দেন ছাত্রছাত্রীদের। সবাই এরা ইনশাল্লাহ একদিন বাংলাদেশকে নেতৃত্ব দিবে। তারেক রহমান জানান, জনগণের ভোটে ক্ষমতায় গেলে শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেবে তাদের দল। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে, ধানের শীষ জিতলে ইনশাল্লাহ আমরা আবার শিক্ষার মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ দিব। আমরা চেষ্টা করব প্রাইমারি স্কুলগুলোকে একটু ঠিকঠাক করে ফেলতে, যেগুলো বেশি নষ্ট সেগুলোকে ঠিকঠাক করতে। শিগগিরই দেশে ফিরে রাষ্ট্র পুনর্গঠনে সবার সাথে আলোচনা করবেন বলেও জানান তিনি। ইনশাল্লাহ দেশে আসলে আমি বিশ্বাস করি সকলের সাথে সামনাসামনি বসে আবার কথা বলতে পারবো, কিভাবে আমরা দেশকে পুনর্গঠন করব, কিভাবে আমরা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব, কিভাবে তোমাদের ভবিষ্যৎকে আরো মজবুতভাবে আমরা তৈরি করতে পারবো, আমরা এগুলো নিয়ে আলোচনা করতে পারবো। বিএনপির এই শীর্ষ নেতা মন্তব্য করেন, দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারলে গঠন করা যাবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। দুর্নীতি খারাপ জিনিস, কাজেই আজ তুমি ছোট আছো কিন্তু কাল তুমি বড় হবে, কাল তুমি এই সমাজে একটা অবদান রাখবে এবং সেখানে তখন তুমি দুর্নীতির বিরুদ্ধে স্ট্যান্ড নিতে পারবে। মাফতুহা মিলি, চ্যানেল 24।